মুরব্বী মামারা, সোনার যুবকের দলেরা, এইবার বাবা তার ছেলে মেয়েদেরকে ডাক দিয়া কয়, ও আমার ওয়ারিস, ও আমার ছেলেরা, ভালো করে শুই না নাও। ছেলেদেরকে ডাক দিয়া কয়, বাবা রে, আমার সম্পদের কোনো অভাব আসেনি? কয় না আব্বা, কোনো অভাব নাই। বড় ছেলেরে ডাক দিয়া কয়, বাবা রে, আমার শরীরটা বেশি ভালো না রে বাবা, আমি না জানি কোন সময় মইরা যাই রে বাবা। এই হাদিসটা পড়তে যায় বাজান আমার নবী আসছে, ভালো করে শুই না নাও। এই হাদিসটা যারা শুনছে তারাও আসছে। ওই মানুষটা কান্দার কয় বড় ছেলের কাছে হাত ধরে কয়, বাবা রে, ও বাবা, আমার শরীর বেশি ভালো না, এত কষ্ট করে বাড়ি বানাইলাম, এত কষ্ট করে জমিনটা সাজাইলাম, ও বাবা, কোন সময় যেন আমি মইরা যাই। আমি যদি মইরা যাই রে বাবা, এই সম্পত্তির মালিক তোমরা, এই বাড়ির মালিক তোমরা, এই ঘরের মালিক তোমরা, সব তোমরা বাগে বাগে বন্টন করে নিয়ে যাইবা, আমার বলতে কিছুই থাকবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার বড় ও ভয় হয়, না জানি মরণের পরে আমার কি উপায় হয়। ও বাবা, আমার জীবনে আমি কি করেছি এটা আমি ভালো কইরাই জানি। এই বাড়িটা সাজাইতে যাইয়া কত মিথ্যা কথা বইলা ইনকাম করেছি, জমিনটা রাখতে যাইয়া কত মিথ্যা কথা বইলা হারাম পথে উপার্জন কইরা হালাল হারাম দিয়ে মিশাই আমি জমিনটা সাজাইছি, বাড়িটা বানাইছি। আজকে সব কিছু রাইখা যাব, আমার বলতে কিছুই যাবে না, সব তোমাদের জন্য রয়া যাইব। তোমরা আরামে খাইবা, আরামে ঘুমাইবা, আর আমি একা কবরে শাস্তি পাবো। কতক্ষণ ঠিক ঠিক? ও বাবা রে, ও বাবা, এই বাড়িঘর সাজাই এখন আমার মনের সময় ভয় হয়ে যায়। আজকে আমি তোমাদের মাঝে একটা ওসিয়ত করতে চাই, আমি যদি মইরা যাই আমার ওসিয়তটা তোমরা রাখতে পারবানি। এইবার বড় ছেলেটাকে দিয়া কয়, আব্বা, এত সুন্দর বাড়ি বানাইছো, এত সুন্দর করে ঘর বানায় দিছো রে আব্বা, আমাদের এত জমিন রাইখা দিছো, তোমার কিসের চিন্তা, তোমার কি প্রয়োজন, যা চাইবা তাই দেব। এইবার বাবার আগে দিয়া কয়, আব্বা রে, আমার জীবনে আমি এত পাপ করেছি, এই মুখটা আমি আল্লাহরে দেখাইতে পারবো না। আল্লাহু আকবার কম। মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কারে রে বান্দা, মুখ দেখাবি কারে, কত গুনাহ করছো রে বান্দা, দেখলা না গোপনে রে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারা। আমার সোনার যুবকের দলেরা, এইবারে মুরব্বী তো দুনিয়াতে জীবিত নাই, এই জন্য আমার আজকের সাজানো আজটা ভালো করে শুনে নাও। এইবারে মুরব্বী যখন মইরা যাইব, চিন্তা করে, আল্লাহ, এত সুন্দর করে বাড়ি বানাইলাম, এত সুন্দর করে জমিন সাজাইলাম, আমার নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, এই বাড়ির মালিক আমি থাকবো না। কথা কোন ঠিক কিনা? এই বাড়ির মালিক আমার ছেলেরা হইব, জমিনের মালিক ছেলেরা হইব। আজকের যে বাড়ির মাহফিলটা, আজকের এই বাড়ির ছেলেরা কি আছে এখানে? কি আছে? কে? একটু দাঁড়ান তো, দাঁড়ান 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 একটু দাঁড়ান। আপনার বাবা মারা গেছে না? এই যে বাড়িটা, এটা কি এখানে আপনাদের জন্মস্থান? আচ্ছা, যেখানে বাড়িটা ভাঙছে এটাও তো আপনার বাবাই কিনছে নাকি? তাহলে এই যে আপনারা বাড়িটা, আপনারা এখান থেকে শিক্ষা সবাই ভালো করে এদের দিকে তাকান। আপনার বাবা যখন বাচ্চা ছিল তখন কি হতো? আমার বাবার বাড়ি, তাই না? এখন আপনাদের, এখন কাদের? আপনাদের মালিকানা, আপনার ওয়ারিস। এবার আপনারা যখন চলে যাবেন, আপনার ছেলেরা, তাহলে আমার যে করি কিছু আমার আছে, একসাথে বলেন আছে। আর বাবা যে সম্পত্তি রেখে গেছে, ভালো করে শুনে নেন, এই সম্পত্তি করতে যায় যদি তার বাবা মিথ্যা কথা বইলা হারাম পথে উপার্জন কইরাও যদি সম্পত্তি রেখে যায়, তবু এই সম্পত্তির মালিক
এরাই কতক্ষণ ঠিক কিনা? তাহলে এই সম্পত্তি তারা ভোগ করবে, সম্পত্তির ফসল খায়, বাপের বাড়ি, বাপের দেওয়া বাড়িতে তারা ঘুমায়। এই যে ঘরের ভিতরে আমি গেলাম, এই বাপের দেওয়া বাড়ির ভিতর আরামে নাক ডেকে ঘুমায়, আর জমিনের ফসলগুলো বছর গেলে পায়, আরামে খায়। এই বাবার জন্য দোয়ার দরকার আছে না নাই? আমার মন বলে এরা নেক বাপের নেক বেটা, এই জন্য বাবার জন্য আজকে দোয়ার আয়োজন করছে। আল্লাহ আজকের মাহফিলের উসিলায় তার বাবার কবরটাকে জান্নাতের বাগান করে দাও। সবাই কোন আমিন। বসেন বসেন, কষ্ট দিছি মনে কিছু নিছেন? এইবার বন্ধুরা রে আমার ওয়াজটা ভালো করে শুই না নাও। আরে এইবার মুরব্বি কান্দে, আল্লাহ গো মালিক, আমি এত সম্পত্তি করলাম, আমি বাড়ি সাজাইলাম, কত সুন্দর করে ঘরটা বানাইলাম, আমার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাইব, আমার নিঃশ্বাস বন্ধ হইলে সম্পত্তির কোনো মূল্য নাই। কতক্ষণ ঠিক কিনা? আর নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি গো, কি জানি কেউ পাই হইব রে কবরের ভিতরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। এইবার মুরব্বি কান্দে, আমার সম্পত্তি সাজাইয়া কি করলাম, এত সুন্দর বাড়ি করে কি করলাম। আরে যদি কোনো মানুষ যদি বুঝতো এই মরণটা নিকটে, ওই মানুষ সংসারের জন্য পাগল হইতো না, 2 তলা 3 তলা বিল্ডিং করার জন্য পাগল হইতো না। মানুষ যদি বুঝতে পারতো মরণের সময় কেমন মনে হয়, কেমন যন্ত্রণা হয়, এইটা যদি পৃথিবীর মানুষ বুঝতো, এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারতো না। কতক্ষণ ঠিক কিনা? মামারা, সোনার যুবকের দলেরা, এইবার বাবা তার ছেলে মেয়েদেরকে ডাক দিয়া কয়, ও আমার ওয়ারিস, ও আমার ছেলেরা ভালো করে শুই না নাও। ছেলেদেরকে ডাক দিয়া কয়, বাবা রে আমার সম্পদের কোনো অভাব আসেনি? কয় না আব্বা, কোনো অভাব নাই। বড় ছেলেরে ডাক দিয়া কয়, বাবা রে আমার শরীরটা বেশি ভালো না রে বাবা, আমি না জানি কোন সময় মইরা যাই রে বাবা। এই হাদিসটা পড়তে যায় বাজান আমার নবী আসছে, ভালো করে শুই না নাও। এই হাদিসটা যারা শুনছে তারাও আসছে। ওই মানুষটা কান্দার কয় বড় ছেলের কাছে হাত ধরে কয়, বাবা রে ও বাবা আমার শরীর বেশি ভালো না, এত কষ্ট করে বাড়ি বানাইলাম, এত কষ্ট করে জমিনটা সাজাইলাম, ও বাবা কোন সময় যেন আমি মইরা যাই, আমি যদি মইরা যাই রে বাবা, এই সম্পত্তির মালিক তোমরা, এই বাড়ির মালিক তোমরা, এই ঘরের মালিক তোমরা, সব তোমরা বাগে বাগে বন্টন করে নিয়ে যাইবা, আমার বলতে কিছুই থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমার বড় ও ভয় হয়, না জানি মরণের পরে আমার কি উপায় হয়। ও বাবা আমার জীবনে আমি কি করেছি এটা আমি ভালো কইরাই জানি। এই বাড়িটা সাজাইতে যাইয়া কত মিথ্যা কথা বইলা ইনকাম করেছি, জমিনটা রাখতে যাইয়া কত মিথ্যা কথা বইলা হারাম পথে উপার্জন কইরা হালাল হারাম দিয়ে মিশাই আমি জমিনটা সাজাইছি, বাড়িটা বানাইছি। আজকে সব কিছু রাইখা যাব, আমার বলতে কিছুই যাবে না, সব তোমাদের জন্য রয়া যাইব। তোমরা আরামে খাইবা, আরামে ঘুমাইবা, আর আমি একা কবরে শাস্তি পাবো। কতক্ষণ ঠিক ঠিক? ও বাবা রে ও বাবা, এই বাড়িঘর সাজাই এখন আমার মনের সময় ভয় হয়ে যায়। আজকে আমি তোমাদের মাঝে একটা ওসিয়ত করতে চাই, আমি যদি মইরা যাই আমার ওসিয়তটা তোমরা রাখতে পারবা নি? এইবার বড় ছেলেটাকে দিয়া কয়, আব্বা এত সুন্দর বাড়ি বানাইছো, এত সুন্দর করে ঘর বানায় দিছো রে আব্বা, আমাদের এত জমিন রাইখা দিছো, তোমার কিসের চিন্তা, তোমার কি প্রয়োজন, যা চাইবা তাই দেব। এইবার বাবার আগে দিয়া কয়, আব্বা রে আমার জীবনে আমি এত পাপ করেছি, এই মুখটা আমি আল্লাহরে দেখাইতে পারবো না। আল্লাহু আকবার কম।
মুখ দেখাবি কেমন রে বান্দা মুখ দেখাবি কারে মুখ দেখাবি কারে রে বান্দা মুখ দেখাবি কারে কত গুনাহ করছ রে বান্দা দেখলা না গোপনে রে মুখ দেখাবি কেমন রে বান্দা মুখ দেখাবি আমার মালিকের দরবারে হাজির হইতে হবে কথা কোন ঠিক কিনা এইবার বাপটা কান্নারে কই বাবা রে ও বাবা আমি যখন বইরা যাবো রে বাবা আমার ওসিয়ত তোমরা পালন করবা বলে আব্বা তোমার কি এমন ওসিয়ত এত বাড়ি সাজাইছো এত সংসারটা সাজাইছো এত জমিন আমাদেরকে দিছো তুমি যা চাইবারে বাবা আমরা তাই তোমারে দেব আল্লাহু আকবার বাপটা কান্নার কই বাবা রে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত হঠাৎ একদিন আজরাইলে এই ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব আমারই জীবন পাগল মন জোর জোর কোন কথা ঠিক কিনা ওই মালাকুল মউত আজরাইল হাজির হইব রে বাবা আমারে রক্ষা দিব না আমি তো কোনো ছাড় পাবো না মালাকুল মউত হাজির যেদিন হইয়া যাইব আমার জানটা কবজ করে নিব আমার শূন্য দেহটা পইরা রইব ও বাবা রে ও বাবা আমার বড় ভয় হয় আমার জীবনে আমি যেই পাপ করেছি এই পাপের কারণে কবরের ভিতর আমার আযাব হইব আর এই পাপী মুখটা আমি কেমনে দেখাবো আমার ভয় লাগে ও বাবা আমি যখন মইরা যাব বাবা রে তোমরা আমার ছেলে আমার সম্পদ পাইবা বাড়ি পাইবা গাড়ি পাইবা সব কিছুর মালিক তোমরা আমার ওসিয়ত মানতে হবে তোমাদের বলে কি ওসিয়ত করো বাবা ডাকে দিয়া কই বাবা রে আমি জইরা গেলে রে বাবা আমারে তোমরা মনের মতো করে গোসল করাইবা নতুন কাপড়ের দরকার নাই আমার পরনে কাফনের কাপড়ের দরকার নাই আমি পুরাতন একটা কাপড় চাই আল্লাহু আকবার কথা কি আপনারা বুঝতেছেন সবাই বুঝতেছেন নতুন কাপড়ের দরকার পুরাতন কাপড় দিবা এর ভিতর কারণ আছে না নাই জোরে কোন আছে না নাই ছেলে ডাকে দিয়া কয় আব্বা এলাকার মধ্যে আমাদের সম্পদ বেশি রে বাবা এলাকার ভিতরে বড় বাড়ি বানাইছো জমিনটা অনেক বড় আমাদের ফসলের অভাব নাই আব্বা রে ও বাবা তোমাকে যদি পুরাতন কাপড় দেই রে বাবা মহল্লাবাসী বলবে কি গ্রামবাসী বলবে কি চিন্তা করো শুনি এত অভাব নাই আমাদের কোনো কিছুর তো অভাব নাই আমরা ইচ্ছা করলে মার্কিন কাপড় নতুন কাপড় দিতে পারবো কথা কোন ঠিক কিনা বাবা ডাকে দিয়া কই ও সুলতানেরা আমার বাড়ির মালিক তোমরা আমার গাড়ির মালিক তোমরা আমার জমিনের মালিক তোমরা কিন্তু আমার গুনার মালিক তোমরা হতে পারবা না কথা কোন ঠিক না আরে যার যার হিসাব তার দিতে হইব রে আমার মুরব্বি বাবারা রাগ করিস না রে ভাই কারো বিরুদ্ধে বলার মতো আমার সময় নাই আমি সহজ সরল মানুষ সহজ সরল কথা বইলা যাই আমার মুরব্বি বাবারা দ্বন্দ্ব করে কি করবা যার যার তরকারি তার তাল তেল দেওয়া দরকার কথা কোন ঠিক এইবার বাপটা কান্দে আর কয় ও বাবা আমি মইরা গেলে আমার সব সম্পদের মালিক তোমরা বাড়িটা সুন্দর করে ভাগ করবা গাড়িটা তোমরা ভাগ করবা ঘরটা তোমরা ভাগ করবা জমিনটা তোমরা ভাগ করবা ফসল যা তোরা আছে সেগুলো ঠিক মতো ভাগ করে নিবা কিন্তু আমার গুনার বাগি তো কেউ হবে না কথা কোন ঠিক কি আমার গুনার বাগি তোমরা হইবা না আমার জীবনে যত পাপ করেছি রে বাবা
এই পাপের হিসাব দেব কেমন রে বাবা? এই পাপী মুখটা আমি কেমনে মালিকের দরবারে দেখাবো? আমার ভয় লাগে, আমার লজ্জা লাগে। ও বাবা, এই জন্য তোমরা আমার পুরান কাপড় পরাইয়া, আমারে গোসল দিয়া পুরান কাপড় পরাইয়া, আমারে তোমরা কাষ্ট ঘরের ভিতরে ঢুকাইয়া, মনের মতো করে আগুন ধরাইয়া আমারে দিবা তোমরা পুরাইয়া। বাবা রে, ও বাবা, তোমরা কথা দাও আমারে পুরাইবানি। আল্লাহু আকবার কবর। বড় ছেলে ডাক দিয়া কয়, আব্বা গো, আমাদের বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, জমিনের অভাব নাই, টাকার অভাব নাই বাবা রে। ও বাবা গো, তোমারে যদি পুরাতন কাপড় দিয়ে আমরা আগুনের ভিতরে পুরাই, এলাকার মানুষেরা কি বলবে? এলাকার মানুষদেরকে আমরা কেমনে মুখ দেখাবো? বাবাটা কান্দে আর কয়, আব্বা রে, তোমরা এলাকার মানুষের চিন্তা করলা, আমার চিন্তা তো একবার করলা না। আমি বাবা বইরা যাব, আমার জীবনে যে পাপ করেছি রে বাবা, এই পাপের কারণে যে শাস্তি হইব, আমাকে যে জাহান্নামের আগুনে জ্বালাইব, এইটা কে দেখবে? এই জাহান্নামের আগুনে নিবানোর প্রয়োজন নাই, কারণ এটা কেউই পারবে না, কেউই দেখবে না। কথা কোন ঠিক কিনা? আমার জাহান্নামের আগুনে যদি পালায়া দেয়, আমি সইতে পারবো না রে বাবা। এই জন্য আমি তোমাদের মাঝে ওসিয়ত কইরা যাই, আমার আল্লাহ যেন আমারে তালাশ কইরা না পায়। আমারে তোমরা পুরাতন কাপড় দিয়ে পেছাইয়া, আমারে জন্মের মতো দিবা পুরাইয়া, আমার আল্লাহ যেন আমাকে তালাশ কইরা না পায়। আমাকে যে পুরাইবারে বাবা, এই পুরানোর ছাইগুলো আবার কি করবা? কাষ্ঠখড়ির ভিতরে দিয়ে যে আমাকে পুরাইবা, পুরানোর পরে আমার দেহের ছায়ার আগুনের এই যে কাষ্ঠখড়ির ছাই, এই ছাইগুলো সমস্ত ছাইগুলো একত্রিত করবা, আমার হাড়গুলো পুরা ছাই হইব, খড়িগুলো পুরা ছাই হইব। এই পুরা ছাইগুলো একটা বস্তার মধ্যে বন্দি করবা রে বাবা। এই ছাইগুলো কি করবা? কিছু ছাই বাতাসে উড়াইবা, কিছু ছাই তুমি জমিনে ছিটাইবা, কিছু ছাই নদীর ভিতরে ছিটাইয়া দিবা। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন কি নাকি কষ্ট হইতেছে আপনাদের? বাড়ির মাহফিলে আমাকে এত রাত্রে তুলে দিয়েছেন ভাই, টাইনে টুনে 11টা পার করতে চাই। কি বাড়ির মাহফিল এত রাত কই থাকবো? দেখছেন আল্লাহু আকবার কোন মুরব্বীরা দেখেন কি এখনো টন টাইট, আর আমার যুবকরা এজন্য কয় পুরান সালে ভাতে আই দেয়। কথা কোন ঠিক কি? মুরব্বীরা দেখেন কি এখনো তাদের চেহারার দিকে তাকে টক টক করতেছে, আর আমার গুলি চল টল ভাঙ্গা ধ্বজ ভাঙ্গা ও না। হ্যাঁ, এরা খাইছে ভেজাল মুক্ত খাবার, এরা যা করতো পাপ কাজে যাইতো না, আর আমার করে খালি সারা দিন। পুরুষ তো আছেই, আবার মহিলারাও সারা দিন ফেসবুকে ইউটিউবে টুকটাকে খালি গুতাগুতি করে। আছে না নাই? কি মোর ব্রেক করতেছেন নাকি? আছে না নাই? এই মোবাইলেই খাইলো। কথা কোন ঠিক কিনা? এখন ঘরে ঘরে অশান্তি, যুবক পোলাবান এই যে কি আবার তুমি কি করো? গেম টেম খেলতেছ নাকি? আর সেটমেট করতে চাও? আচ্ছা করো না জানি। এই মোবাইল আইসা একজনের এত সুন্দর একটা ছেলে কার হাতে কি ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট কিভাবে কি সেট কইরা লাস্টে এমন প্রেমে মইজে গেছে, 3 সওয়ালের মা সবকিছু ছাইরা ভেঙে গেছে। আছে না নাই? কথা কন না কে? হ্যাঁ, আল হক মুররুন, সত্য কথা তো বলা যাবে ভাই, বলা যাবে তো? আল্লাহু আকবার কোন। সুদখোর সুদ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? একসাথে বলেন, বলা যাবে কি যাবে না? এত দুঃখ রাখবো কোথায়
রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই গাজী সাহেব, চাদু কানে বসে গাজী টেলিভিশন চাই ভাইরে, চাদু কানে বসে গাজী টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে না নাই? আজ এই কথাগুলো বললেই সমাজের ভিতর আলেম ওলামাদের বিরোধিতা করে, আছে না নাই? বিরোধিতা করে কিচ্ছু করতে পারবে না, কারণ আলেম ওলামা ছাড়া চলবে না। কথা কোন ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে, ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? জন্মালিছো ডান কানে আযান বাম কানে ইকামত দেওয়ার জন্য হুজুর প্রয়োজন আছে। কথা কোন ঠিক কিনা? বিয়া করবা সেখানে হুজুর লাগে, মইরা যাইবা মরার পরে জানাজার জন্য হুজুরের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার অনেক সন্তান আছে, বাপ মা বাচ্চা থাকতে বাদ দিতে পারে না, মরার পরে বড় গরু জবাই করে অনুষ্ঠান করে দোয়া করে। এই মুরব্বি কথা বল না, আমার কথা হলো যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দিবে না, কাপড় দিবে না, ওই সন্তানের অনুষ্ঠান আমরা চাই না। কথা বল না, যেটা কথা কব না মনে করবো ওইটা দাওয়াত খাওয়ার আশায় আছে। ওয়াজকে আমি করছি, ওয়াজ আল্লাহ করে। আল্লাহ বলছে ওয়াসাইনা লিল ইনসানি বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আর তুমি কোন জ্ঞানে নিজের বাপ মা অসুখ হয়ে মইরা যায় খবর নেয় না, শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে ছেলে পাগল হয়ে আছে না নাই? কি মুরব্বি ঠিক করতেছি? আবার তুমি পরে আন্দোলন করেন না। নিজের বাপ মা অসুস্থ হয়েছে, চার বোনের থেকে ছোট ভাই ফোন দিছে, ভাই আব্বা তো অসুস্থ, গত রাত্রেও তোর কথা বারবার কইছে, আজকে কিন্তু একটা কথা কয় না। ওই বদমাইশ ঢাকা থেকে কয় কি কয় গ্রামের যে ডাক্তার আছে ওর কাছ থেকে প্যারাসিটামল ওষুধ নিয়ে দিয়ে ঠিক হয়ে যাবে। কথা বল না কে? আর শ্বশুর শাশুড়ি যখন অসুস্থ হয় শালি একটা ফোন দেয়, হ্যালো দুলাভাই। কে দিছে? শালি। হ্যালো দুলাভাই, আম্মা অসুস্থ।
মগা কই কি আম্মা অসুস্থ, হ্যাঁ চর বলে কোনো ডাক্তার দরকার নাই, ঢাকায় চলবে না, ডাইরেক্ট সিঙ্গাপুরে পাঠা, যত টাকা লাগে আমি আছি। আমার ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ হইলে ডাক্তারে খবর দিতে পারে না, হাসপাতালে নিতে সাহস পায় না, আর শ্বশুর শাশুড়ির জন্য সিঙ্গাপুরের রাস্তার টাকা বাই করে। এরকম কিছু পোলাপান আছে না নাই? এ কথা বল নাকি আছে না নাই? নিজের বাপ মা অসুস্থ হয়ে মইরা যায়, ও একটা ফল খাওয়াইতে পারে না, সেই দিন বাপটা মইরা যাইব, ওই দিন ও ঢাকা থেকে আসার সময় গ্রামের মাতবার ফোন দিছে, এই তুই কোনে? আমি তো এখনো ঢাকায় আছি। আজকের দিন তোর বাপের অবস্থা একবারে খারাপ, তুই বাড়ি চলে আয়। তাহলে মাতবার যেহেতু ফোন দিছে তাহলে যাই। এবার বদমাইশ আপেল কমলা মালটা বিভিন্ন কিছু নিয়ে আইসা দেখে আব্বা এরকম ভাবে খেয়ে আজকে কি আর বাপে কথা কইতে পারে? আজ খাইবার পারে? খাওয়ার জন্য একটা ফেরেশতা আছে। তোমার জন্য যতটুকু আল্লাহ রিজিক বাসেট করছে, এটা ফেরেশতা, এর দায়িত্ব আছে। আল্লাহ ওই ফেরেশতাকে ডাক দেয়, চলে আয়। ওই ফেরেশতা কয়, আল্লাহ এই চরপল এলাকায় আব্দুর রহিম ভাই এত খাবার খাইছে, জীবনে কত জায়গায় কত খাবার খাইছে, কোনোদিন আমাকে ডাকো নাই, আজকে ডাক দিলা। আল্লাহ কয়, ওর যতটুকু রিজিক ছিল, যতটুকু খাবার ছিল, আমি আল্লাহ তাআলা সব দিয়ে দিছি, ওর সব খাবার শেষ। আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আর এক লোকমা খাবার তার জন্য দুনিয়াতে বাজেট নাই, অতএব তুই চলে আয়। আর বদমাইশ এইবার ঢাকা থেকে আপেল কমলা মালটা বিভিন্ন কিছু নিয়ে আইসা কয়, আব্বা আমার আব্বা কিভাবে করে শুয়ে রয়েছে রে, আব্বা দেখো তোমার লেগে আপেল নিয়ে এসেছি, কমলা নিয়ে এসেছি, মালটা নিয়ে এসেছি, ফল নিয়ে এসেছি, জুস নিয়ে এসেছি, খাও। আব্বা এবার কথা বল না কে? আজকে বাপ তো কথা কইতে পারে না, একবার ডাইরে চায়, একবার বামে চায়, এইখান থেকে পানি বাড়ায়, এখান থেকে পানি বাড়ায়। বাপ কি কয় তা জানো, মনে মনে কয়, হাইরে এই চরপলি সদর থানায়, এই টাঙ্গাইল জেলায় আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কথা বল না কে? বাপ তখন আফসোস করে কথা তো কইতে পারে না, হাতটা তো নড়ে না। আজকে যদি হাতটা নড়তো, পায়ে দিয়ে জুতোটা করে টাস টাস করে জুতো দিয়ে বাড়ি দিত। আজকে হাতও নড়ে না, পাও নড়ে না, কথাও বলতে পারে না, মনে মনে কয় আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। আমি যখন খাইতে পারছি, বদমাইশ তখন যায় নাই, এখন আমি খাইতে পারি না, এখন আমার সামনে দিয়ে ঘুরায়। ঠিক কথাই কই। তারপরে আমার বিরুদ্ধে আন্দোলন চলুক। আমার কথা হলো, যেই সন্তান বাপ মায়ের ভাত দিব না, যেই সন্তান বাপ মায়ের ভালোবাসে না, ওই রকম সন্তানের দাওয়াত চাই না। ওরাতে কোনো বন্ধুত্ব নাই, ওরাতে কোনো সম্পর্ক নাই। কথা বল না কে? নাকি কষ্ট পাইতেছেন? টাঙ্গাইল জেলা আমি বড় ভয় পাই। টাঙ্গাইল জেলায় এর আগে ওয়াজ করে গেছি, আমি এত সুন্দর করে ওয়াজ করছি, নেশা সম্পর্কে আমার সাবজেক্ট দিয়েছে। আমি বলছি মুদমিনুল খমার, আল্লাহ রাসূল বলেছে নেশা করা যাবে না। এই যে কত হুজুররা এসে তাফসীর করে, ওয়াতিনি ওয়াসাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, আল্লাহ বলছে, ওই কসম খায় বলছে, উত্তম সুরত দিয়ে আল্লাহ মানুষ বানাইছে, এত সুন্দর করে কাউরে বানাই নাই। এই রে আল্লাহ, সব মানুষ দর্শক পাগল। আবার ওই স্টেজে আমি যখন ওইটা কই, আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ কইছে সারে পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। এখন গায়ে লাগে যায়। কথা কোন লাগে? এই কেন বলছি, কেন বলছি? একটা মাত্র কারণ জাইনা দেখো, আল্লাহ কেন বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ চার পাওয়ালা জানোয়ার চাইতে খারাপ বলছে। একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব নিয়ে চলে। কথা কোন লাগে? আর মানুষ নামের কিছু বেয়াদব আছে, ওরা বাথরুমের ভিতর বসে বসে আকিস বিড়ি টানে। কথা বল না কে? একজন খাইতেই পারে, কিন্তু আমার ওয়াজটা শোনার কথা আবার ভালো হতে পারে না। রাগ করতেছেন ভাই? চলবনি? তা এক মুরব্বি বলতেছে, হুজুর আপনি ওয়াজ খুব ভালো, কিন্তু দুইটা ভুল হয়েছে। তে কোন ভুল আবার কোনে রে? আন হে ঘরের ভিতর আমাকে যা কয়, কি কয়, হুজুর ওয়াজ খুব সুন্দর, খালি দুইটা জায়গায় ভুল হয়েছে। একটা হলো আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে এই বিষয় আপনি বুঝবেন না, তাহলে এই বিষয় আপনি ওয়াজ করেন না। বললাম তাহলে একটু বুঝান। তো কয় হুজুর হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কোন তাহলে ওয়াজ করমু করে? বললাম আর কোনে ভুল হয়েছে? কার একটা হলে আপনি যে কইলেন বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, এটা কি আপনি খান? বললাম না। তাহলে এটার মজা আপনি বুঝবেন না। বললাম তাহলে একটু বুঝান। কখনো যদি এটা না টানি তাহলে ক্লিয়ার হয় না।
আল্লাহর রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে ঢোকে আল্লাহর রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে যায়। আর তুমি কোন জ্ঞানে নেশা করে মসজিদে যাও? না আপনি মনে রাগ করতেছেন। এবার আমার যুবক ভাইয়ের আওয়াজ দিতে হবে, বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বাপ মা যখন খাইতে পারে তখন আত্মা বইরে খাওয়াইবা, দেখবা তোমার সংসারে আল্লাহ বরকত দিবে। কথা কোন ঠিক কিনা? সিটারি বদমাইশি বাদ করে বাদ দিবা। শ্বশুর শাশুড়ি আপা আম্মা আইরে ডাক, আর নিজের বাপ মারে এই বুড়া খালি কেসুল কেসুল আছে না নাই? ছেলেরা শ্বশুর শাশুড়িকে যতটা সম্মান দেয়, যতটা ভালোবাসা দিয়ে ডাক দেয়, মেয়েরা কিন্তু ততটা ভালোবাসা দেয় না। রাগ করতেছে না বা? আছে না নাই এরকম? ভাই আমার ওয়াজ শুনে রাগ করেন না, এই ওয়াজ কিন্তু সব হুজুররাই করে। ওয়াজ সব হুজুর, নামাজের ওয়াজ সবাই জানে, রোজার ওয়াজ সবাই জানে, সুদের ওয়াজ সবাই জানে, ঘুষের ওয়াজ সবাই জানে, এই ঘরের ওয়াজ কেউ সহজে করে না। আর এই ঘরের ওয়াজের দরকার, কথা কোন ঠিক কিনা? আমি বলি যত ওয়াজ করে ওয়াজ দিয়া পালা দিবা, মাগার বাপ মায়ের খেদমত করবে না, বাপ মাইকে ভাত দিবে না, তোমার এই ওয়াজ দিয়ে কোনো কাজে আসবে না। কথা কোন না কে? আরে শ্বশুর শাশুড়ির জন্য পাগল হয় আর নিজের বাপ মার জন্য পাগল নাই। কারণ নিজের বাপ মাইকে দেখলে ওই যে টাকা নষ্ট হবে। আর ফকিন্নির বলা কই শ্বশুর শাশুড়ি অসুস্থ হয়েছে, আরে এনকার হাসপাতালকে ভালো হাসপাতাল নেই, যত টাকা আছে আমি আছি। নিজের বাপ মায়ের বেলায় 1 টাকাও বাড়াই না। কথা কোন ঠিক কিনা? আপনি হিসাব করে দেখেন, আমি এই কথা কেন কইছি, আপনি হিসাব করে দেখেন, নির্ঘাত যেই সন্তান নিজের বাপ মায়ের চাইতে শ্বশুর শাশুড়িকে বেশি ভালোবাসে, ওর ভিতর ভেজাল আছে। আপনি তথ্য নিয়ে দেখেন, ওর ভিতরে ভেজাল আছে। কারণ ছোট ভাই ফোন দিছে ভালো লাগে নাই, শালি ফোন দিছে খুব মজা লাগছে। কারণ কি ওই বইয়ের সাথে ওর কাছে শালি আপন। ও যখন শ্বশুর বাড়ি যায়, ওর শালি মাথায় হাত বুলায়, হাত যেরকম মাথা চুল টিপে দেয় আর কানের কাছে ছোট্ট রাখায় গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালির না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। নাউজুবিল্লাহ। এরকম সন্তান আছে না নাই? আজকের থেকে আমরা বাপ মায়ের বেশি ভালোবাসবো। গান যদি শুনতে হয় আমরা কোরআন নিয়ে গান শুনবো। নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, মুর্শিদের না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। আল্লাহু আকবার। মা বোনেরা তোমরা রাগ করো না, তোমাদের